হ্যালো বন্ধুরা, আজকে 20,000 টাকার ভিতর টপ 5 ফোন দেখব। ফোনগুলোর ফোকাস করব ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স সব ক্ষেত্রেই আমরা ফোকাস দেবো এবং দাম থাকবে মাত্র 20,000 টাকার ভিতর। হ্যাঁ, 20,000 টাকার একটু আশপাশ হবে, ধরেন 21,000 টাকাও দু একটা চলে যাবে, দু একটা 19,000 চলে আসবে, কারণ অফিসিয়াল আনঅফিসিয়ালের একটা বিষয় রয়েছে। প্রতিটা ফোনেই রয়েছে একটা স্পেশাল ফিচার। ভিডিও শেষে আপনাদের বলে দেওয়া হবে কোন ফোনটা কাদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M35। ফোনটি আনঅফিসিয়ালভাবে দাম রয়েছে 21,000 টাকার ভিতর এবং ফোনটিতে র্যাম রয়েছে 6GB এবং স্টোরেজ রয়েছে 128GB এবং 256GB। আপনার অপশনাল, আপনি যেটাই নিতে পারবেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1380। ব্যাটারি সেকশনে এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে, এখানে 6000 mAh আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল। ফোনটা কিছুটা ভারী, কিন্তু লং ইউজের জন্য এটা ঠিক আছে, যেহেতু স্যামসাং এর ফোন একটু ভারী হয় আর এটা স্টেবলি মানে ধরেন শক্তিশালী ইউজের জন্য ঠিক আছে। এরপর রয়েছে iQOO Z10। এই ফোনটিও বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে, কেনার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ফোনটির র্যাম রয়েছে 8GB এবং স্টোরেজ রয়েছে 128GB এবং 512GB। এখানে বড় একটা অ্যাডভান্টেজ রয়েছে, আপনার 512GB পর্যন্ত স্টোরেজ পাচ্ছেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.77 ইঞ্চের ডিসপ্লে এবং এটা একটা OLED প্যানেল। এই ডিসপ্লেতে পাচ্ছেন 144 হার্জ রিফ্রেশ রেট, মানে ভাবতে পারছেন যারা গেম খেলবে তাদের জন্য একবার সোনায় সোহাগা। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 7S Gen 3। ব্যাটারি সেকশন এখানেও রয়েছে বড় চমক, 7000 mAh ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটা দিয়ে আপনি অলমোস্ট খুব তাড়াতাড়ি ফোনটা চার্জ করতে পারবেন। ক্যামেরা সেকশনে রয়েছে 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা একটু কম রয়েছে, এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটা বিশেষ করে গেমারদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে এবং ডেইলি ইউজে এটা ঠিকঠাক, কিন্তু বেশিরভাগই গেমারদের টার্গেট করে বানানো হয়েছে। এরপর রয়েছে নাথিং CMF ফোন 1। এটার দাম একটু বেশি, এটার দাম আপনার 22,000 প্লাস চলে যাচ্ছে। আমরা কিছুটা ওভার হলেও কোনো করতেছি না, কারণ আপনি 2-1,000 টাকা বাড়িয়ে একটা ভালো ফোন নিতে পারবেন, এই কারণে 20,000 রেঞ্জের ভিতরে এটা বলা হয়েছে। র্যাম রয়েছে 6GB এবং স্টোরেজ রয়েছে 128GB। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে এবং রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। প্রসেসর রয়েছে MediaTek Dimensity 7300 এবং এটা 4 ন্যানোমিটারের একটা চিপসেট। ক্যামেরা সেকশনে রয়েছে 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটা প্রাইমারি সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। ফোনটার ফিচার হিসেবে রয়েছে ইন্টারচেঞ্জেবল ব্যাক কভার, আপনি ব্যাক শেলফ চেঞ্জ করতে পারবেন। ফোনটি রান করবে নাথিং OS এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ। ফোনটির একটি সুবিধা রয়েছে, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ব্যাক শেলগুলো। এরপর রয়েছে Redmi Note 14 5G। এটার দাম একটু বেশি, আমরা এটা 25,000-এর আন্ডারও ধরতে পারি, কিন্তু তারপরও আমরা ফোনটা এর ভিতর দিয়ে দিয়েছি, যেহেতু আপনাদের ভালো একটা ফোন দেয় আমাদের ইচ্ছা। র্যাম রয়েছে 6GB এবং 128GB রয়েছে স্টোরেজ। এটার আরেকটা ভেরিয়েন্ট রয়েছে 8GB এবং 256GB স্টোরেজ রয়েছে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট এবং এখানে কর্নিং Gorilla Glass 5 ইউজ করা হয়েছে, যেটা আপনি রাবও ইউজ করতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7025 Ultra। ব্যাটারি সেকশনে রয়েছে 5110 mAh একটি ব্যাটারি, 45 ওয়াটের একটি টার্বো চার্জার রয়েছে, যেটা দিয়ে আপনি খুব ফাস্ট ফোনটা চার্জ করতে পারবেন। প্রাইমারি ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেল। আমরা 20,000 টাকার ভিতরে 108 মেগাপিক্সেল পর্যন্ত এখনো যেতে পারিনি, এইবার ফার্স্ট 108 মেগাপিক্সেলে গেলাম। IP64 এর রেটিং রয়েছে এবং ডলবি ডিআর সাউন্ড আপনি পাচ্ছেন এখানে, ডলবি ডিআর একটি সাউন্ড আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। 5 নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি F15 5G। এইটার দাম একটু কম রয়েছে 20,000 টাকার থেকে, এটা 19,000 টাকায় আপনি পেয়ে যাবেন। র্যাম রয়েছে 4GB এবং 6GB দুইটা ভেরিয়েন্টে এবং স্টোরেজ রয়েছে 128GB। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চের সুপার AMOLED ডিসপ্লে এবং রিফ্রেশ রেট রয়েছে 90 হার্জ। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6100, এটা 6 ন্যানোমিটারের একটি চিপসেট। ব্যাটারি সেকশনে পাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি, কিন্তু এখানে চার্জার একটু কম দেওয়া হয়েছে, 25 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে, যেটা ফাস্ট চার্জিংই, কিন্তু আপনার একটু লেট হবে চার্জ হতে। অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ রান করছে এটা। বন্ধুরা, আজকে টপ 5 ফোনগুলো সমন্বয় করলাম। এখন কোন ফোনটা কার জন্য, এই প্রশ্নটাই আসি। আপনি যদি ব্যাটারি চান তাহলে iQOO Z10 এইটার দিকে যেতে পারেন। ডিসপ্লে ও ছবি চাইলে আপনি Redmi Note 14 5G সিরিজের দিকে যেতে পারেন। ফ্যাশন ও কাস্টমাইজ করতে চাইলে আপনি নাথিং এর CMF ফোন এইটার দিকে যেতে পারেন। আর যদি আপনি সিম্পল ও এমনি নর্মাল ইউজের জন্য চান তাহলে আপনি স্যামসাং M35 বা F15 এর দিকে যেতে পারেন বা F15 এর দিকে যেতে পারেন। আপনার পছন্দ কোনটা কমেন্টে জানাবেন এবং আপনি কোন ফোনটা নিতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।